আগামী ১৬ই মে শনিবার ২০২৬ সালে ফল হারিনি অমাবস্যা। এখানে ফল বলতে বোঝায় কর্মফল বিনাশ করা। মা আমাদের যে পূর্বজন্মের কর্মফল রয়েছে বা ভবিষ্যৎ জন্মের যে বাজে কর্মগুলো আছে সেগুলো তিনি কিন্তু বিনাশ করেন। আমরা অনেকেই না জেনে বুঝে নানা রকম কর্ম করে থাকি এবং পূর্বজন্মেরও অনেক অপূর্ণ কর্মের ফলও এই জন্মে কিন্তু বয়ে নিয়ে বেড়াই। তারই কিন্তু মা বিনাশ করেন আর সেই পুজোই কিন্তু ফল হারিনি অমাবস্যাতে হয়ে থাকে। তো এবার আমরা মাকে ফল হারিনি অমাবস্যায় কি কি নিবেদন করতে পারি? অবভিয়াসলি কর্মফল তো আমরা বুঝতে পারি না কিরকম ভাবে কি করে থাকি। আমরা এটা সংকল্প নিতে পারি যে পরবর্তীকালে যে সময়গুলো আসবে সেই সময়ে আমরা সৎ থাকবো, যে কাজই করি না কেন অসৎ কর্ম করব না, যাতে করে আমরা নিজেদের এই কর্মটাকে ঠিক করতে পারি। এটা আমরা করতে পারি। আর ফলহারিণী অমাবস্যায় মূলত মাকে ফল নিবেদিত করা হয়। তার মাধ্যমে সংকল্প নেওয়া হয় যে আমার এই মনস্কামনা আছে, মা তা পূরণ করুন। অনেকে যজ্ঞে নিবেদন করে থাকেন, অনেকে মাকে পুজো দেন। ধরুন আপনি এই বছর একটা আম দিয়ে পুজো দিতে চাইছেন, কিন্তু ঘটনাটা হলো সেই আমটা আপনি ১ বছর অবধি গ্রহণ করতে পারবেন না, সেই ফলটিকে, যতদিন না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে। ধরুন এই বছর আপনার মনস্কামনাটি পূর্ণ হয়ে গেল, আপনি পরের বছর সেই ফলটি দিয়ে মাকে পুজো দেবেন এবং তারপর সেই ফলটি গ্রহণ করতে পারবেন। কিন্তু আপনি ধরুন পরের বছর আপনার মনস্কামনাটি পূর্ণ হলো না, সেক্ষেত্রে আবার আপনাকে সেই ফল দিয়েই মার কাছে মনস্কামনা জানিয়ে কিন্তু পুজো দিতে হবে। এটাই হচ্ছে ফলহারিণী অমাবস্যার কিন্তু মেন মাহাত্ম্য। তো এই বছর কারা কারা ফলহারিণী অমাবস্যায় মাকে পুজো দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আগামী প্রজন্মের মানুষদেরও কিন্তু এই সম্বন্ধে অবশ্যই সচেতন করবেন, কারণ এটাই আমাদের হিন্দু ধর্মের কিন্তু অন্যতম গুরুত্ব। এবং তার সাথে সাথে ফলহারিণী অমাবস্যায় এবছর আপনি কোন ফল দিয়ে পুজো দিচ্ছেন এবং অবশ্যই কর্মফল হিসাবে সৎ কর্মটাকে আগে রাখুন, সেটাও কিন্তু জানাতে একদমই কমেন্টে ভুলবেন না। তার সাথে সাথে বলুন জয় মা কালীর জয়।